আর্য মহাসভা ঠাকুর নাম একটাই কারণে দিতে বলেছিলেন বলে আমার ধারণা, যে যারা ঈশ্বরকে মানে তারা অবশ্যই আর্য সংস্কৃতিকে মানে। আর্য সংস্কৃতি এবং ঈশ্বরের সংস্কৃতির মধ্যে কোনো পার্থক্য নেই। তাই জগতে যত মহাপুরুষ আবির্ভূত হয়েছেন তারা সবাই আর্য সংস্কৃতি সম্পন্ন। সে রামই হোক, কৃষ্ণই হোক, বুদ্ধই হোক, যিশাস হোক, মোহাম্মদ হোক, চৈতন্য মহাপ্রভু হোক, শ্রীরামকৃষ্ণ হোক, ঠাকুর অনুকূলচন্দ্র হোক, বা অন্যান্য অংশাবতার, অবক পুরুষ, অবতার পুরুষ যারাই আসেন না কেন, তারা সবাই আর্য সংস্কৃত সম্পন্ন ছিল। কেননা আর্য সংস্কৃতি মানে ঈশ্বরের সংস্কৃতি। একমেবাদিত্যং শরণম পরিবেশামা পরিতারূপোদ্ধারী শরণম তদাত্মানুবর্তিন পীতার শরণম সত্তানুগুণবর্ণাশ্রম শরণম প্রভাপুরুষ বর্তমান পুরুষোত্তম শরণম এতদেবার্জায়নম এষেব সদ্ধর্ম এতদেব শাশ্বতং শরণম। এইগুলো একটা ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারগুলো যাদের মধ্যে মূর্ত হয় তারাই কিন্তু অবতার মহাপুরুষ, আর তারা এই আর্য সংস্কৃতি শিক্ষা দিয়ে যান। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো একটা সম্প্রদায়, এগুলো কিন্তু আলাদা আলাদা ধর্ম না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বা হোল ইউনিভার্সে কখনো ধর্ম বহু হতে পারে না। একটাই ধর্ম, তা হচ্ছে ঈশ্বরীয় ধর্ম বা আল্লাহর ধর্ম বা গডের ধর্ম। তা কিন্তু কারো কাছে কারো মতো হতে পারে, কিন্তু তিনি যা বলে যান বিভিন্ন ভাষায় তা এক এবং অদ্বিতীয়। কেননা তিনি নিজেই এক এবং অদ্বিতীয়। তাকে যারা মানে তারা আর্য সংস্কৃতিকে মানে, তাকে যারা মানল না তারা আর্য সংস্কৃতি মানল না। আমরা আল্লাহর নামে, ঈশ্বরের নামে বহু কুকাম আকাম করি, সেগুলো কিন্তু আর্য সংস্কৃতির পরিপন্থী, তা ভালো নয়। আল্লাহ কখনো কাউকে বলেনি তুমি নিধন করো, তুমি হত্যা করো, তুমি মারামারি করো। কেননা যে মার্ডার করে, যে নিধন করে, সেও একদিন নিধন হয়, সেও মার্ডার হয়। এটাই বাস্তব পরিস্থিতি। আমরা যা দিতে থাকবো তাই ভরে পাবো। যে নিন্দা করে সে নিন্দিত হয়। এ খোদার কথা, ঈশ্বরের কথা। যে কুচোখে তাকায় সে কুদৃষ্টি লাভ করে, যে বিষ দেয় সে বিষ লাভ করে। আর অপোজিট গুলো যারা করে, যারা ভালো কথা বলে তাদের ভালোই হয়, ভালোই শুনতে পাই। যারা ভালো দৃষ্টি নিয়ে দেখে তার লোকের কাছ থেকে ভালো দৃষ্টি পাই, টুডে অর টুমরো। কাজেই খুন, মার্ডার বলুন, হরে হম্মে অপরের যা ছিনিয়ে নেয় তাই বলুন, নিন্দা বলুন, কুৎসা বলুন, চক্রান্ত বলুন, যা অস্তিত্বের বিরুদ্ধে তা ঈশ্বর বা আল্লাহর বিরুদ্ধে। এটা বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, ইংল্যান্ডে হোক, আমেরিকানেই হোক, অস্ট্রেলিয়াতেই হোক, যে কোনো দেশে হোক না কেন, ঈশ্বর যা চায় না তা কোথাও যদি ঘটে থাকে তা কিন্তু অধর্মই, আর অধর্মের ফল অধর্মই হয়। বাংলাদেশে আজকে যেটা করছে সমস্ত মুসলমান তা সাপোর্ট করছে তা কিন্তু নয়। একটা জিহাদি গ্রুপ, জঙ্গি গ্রুপ, যারা আত্মস্বার্থ লাভ করতে চায়, অপরকে নিধন করে তার সম্পত্তির লোভে, অপরকে দেশ ছাড়া করে তার সম্পত্তির লোভে লুটপাট চালাতে চায়। তারা আজকে হিন্দু সম্পত্তি, হিন্দুকে মার্ডার করে, হিন্দুকে তাড়িয়ে নেওয়ার পর নিজের জাতি, যা নিরীহ মুসলমান, যা ধর্মপ্রাণ মুসলমান, তাদের প্রতিও এই আঘাত তারা হানবে। কেননা এরা কোনো ধর্মের হতে পারে না। ধর্ম কোনোদিন কাউকে
মার্ডার করতে শেখায় না, ধর্ম কোনোদিন কাউকে হিংসা করতে শেখায় না, ধর্ম কোনোদিন কাউকে চক্রান্ত করতে শেখায় না, ধর্ম কোনোদিন কাউকে নিন্দা করতে শেখায় না, ধর্ম কোনোদিন কাউকে অশ্রদ্ধার চাষ করতে শেখায় না। যে দেশেই হোক, যারাই করুক, যেখানেই করুক, তা কিন্তু ঈশ্বরকেই নিধন করছে, ঈশ্বরকেই বলিদান করছে, ঈশ্বরকেই নিন্দা করছে, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছে। প্রকৃতির বিধানে একদিন তারা ঝরা পাতার মতো ঝরে পড়বে, ইহা অতি সুনিশ্চয়। আর্য সংস্কৃতি শ্রদ্ধার চাষ করতে শেখায়। আর্য সংস্কৃতি আপনার কি পাওয়া উচিত এবং কেমন করে তা পেতে হবে, এটা আপনাকে শেখায়। আর্য সংস্কৃতি পারিপার্শ্বিকের উন্নতি কেমন করে করতে হবে, এটা আপনাকে শেখায়। আর্য সংস্কৃতি কখনো হরিহম্মে আপনাকে খেতে হবে, এটা শেখায় না। আর্য সংস্কৃতি কোনো অফিসারকে দুর্নীতিগ্রস্ত অফিসার হতে দেয় না। আর্য সংস্কৃতি গোটা পরিবারকে ঈশ্বরীয় পরিবার কেমন করে করতে হবে, দৈবী পরিবার কেমন করে করতে হবে, দৈব শিক্ষায় কেমন করে শিক্ষিত হতে হবে, এটা আর্য সংস্কৃতি শেখায়। তাই পরম পুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলল, হিন্দু মহাসভা নামটা বাদ দিয়া আর্য মহাসভা নাম দিন। কেননা অবতার মহাপুরুষ কোনদিন বিশেষ কোন সম্প্রদায় বা জাতির জন্য আবির্ভূত হন না। তিনি যখন আসেন, ওই খড়কুটোটা, ওই কিমেটা, ওই পিঁপড়েটা, তার জন্য তার আবির্ভাব, তার জন্য তার আশা। কাজেই তিনি সবার। দুর্ভাগ্য, বড় বড় মানুষের বড় বড় ভাব তো। তাই ঠাকুরের বাণীতে আছে, যার যেমন ভাব তার তেমন লাভ। শ্যামাপ্রসাদ মুখার্জি ঠাকুরের কথা ঠিক বুঝে উঠতে পারেননি। পরম পুরুষের কথা, পরম পুরুষের সাধনা, পুরুষোত্তমের কীর্তি আচরণ বুঝতে গেলে একটু ব্লাড লাগে, একটু রক্ত ভালো যায়। খুব জেল্লা আছে, অনেক বড় বড় বক্তব্য রাখতে পারেন, অনেক বড় বড় মঞ্চে ওঠেন, অনেক মানুষ তাকে মানেন। মনে করলেই তার বাবা মায়ের খুব সুযোগ্য সন্তান বা বায়োলজিক্যাল ফিগার বা জৈব সংস্কৃতি তারা খুব ভালো আছে, এটা মনে করার কোনো কারণ নেই। তাই অনেকেই ঠাকুরের নির্দেশ মানতে পারেননি, তার ফলাফল যা হওয়ার তাই হয়েছে। আমরা যারা পরম পুরুষকে ভালোবাসি, অবতারবাদকে ভালোবাসি, এক এবং অদ্বিতীয়কে ভালোবাসি, আমরা কারো নিধন চাই না। মা মিয়স্য মা জহি সাক্ষতে চেত মৃত্যু বলে পয়, মরো না মেরো না পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। আমরা কখনো হিন্দুর মৃত্যু চাই না, মুসলমানের মৃত্যু চাই না, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যে সমস্ত সম্প্রদায় জাতি আছে, আমরা কারো মৃত্যু চাই না। একজন হিন্দু 100টা মুসলমানের রক্ত দেখতে পারবে না। একজন মুসলমান তার চোখের সামনে 100টা হিন্দুকে কেটে ফেললে দেখতে পারবে না। সত্তা বলবে না গো, এমন করো না, চিৎকার করে উঠবে। আমরা হিংসার জন্যে, রাজনৈতিক নেতাদের মদতপুষ্ট হয়ে, অশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা এমনটা করি। এ করার দাম যে পাওয়া যাবে না, একদিন যে প্রকৃতির বিধানে ঝরা পাতার মতো ঝরে পড়বে, মৃত্যুর বিছানায় শুয়ে আর্তনাদ করে উঠবে, আল্লাহ যা করেছি ভালো করিনি, ঈশ্বর যা করেছি ঠিক করিনি, ক্ষমা করো, ক্ষমা করো, রক্ষা করো। কিন্তু বিশেষ দয়া পেতে গেলে, এক ঈশ্বরের বিশেষ দয়া পেতে গেলে তাকে বিশেষ রকম হতে হয়। বিশেষ না হলে তার দয়া পাওয়া যায় না। তাই তো কৃপা শব্দ অর্থ করো এবং পাও, কেননা বিহিত ভাবে করার ভিতর দিয়ে হয়ে ওঠাটা আছে। ঠাকুর খুব সুন্দর করে বললেন, তুমি বিহিত ভাবে করার ভিতর দিয়ে যা হতে চাও, ঈশ্বর তা মঞ্জুর করেন। যে বিহিত ভাবে না করো, ঈশ্বর তা মঞ্জুর করবে না। কাজেই জেল্লা দিয়ে, অহংকার দিয়ে, বদ বুদ্ধি দিয়ে, সব বুঝে গেছে এমন ভাব নিয়ে চললে নিজেরই ক্ষতি। লতার স্বভাব অবলম্বন করতে হয়, জলের স্বভাব অবলম্বন করতে হয়, নইলে খুব বিপদ। জয় গুরু।